আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আজকে রাত্রবেলা বাপা পিঠা খাতে মন চাচ্ছে, তার জন্য বাপা পিঠা বানাতে এসেছি। আমিও বাপা পিঠার ইটা করতে পারি না, তার জন্য আমার মা বাপা পিঠার ইটা করবে। এখন যে লবণ দিয়ে দিচ্ছে গুড়ির ভিতরে, এখন হালকা পানি, অল্প অল্প পানি দিয়ে ভালো সুন্দর করে গুড়িটা মাখায় নেবে। আপনারা দেখতে থাকেন। আর আমি নারকেলটা কুচাই নিই দিয়ে সুন্দর করে মাখাইও মা। এরকমের পাতলা পাতলা ভাবে নারকেল আমি কুচাই নিচ্ছি। আর দুই রকম ভাবে নারকেল দেবো। আমি এই যে গোটা গোটা কুচাই নিচ্ছি, এইগুলো দেবো। আর এই যে কুচাই নিচ্ছি, কুচানি দিয়ে দিয়ে কুড়ানি দিয়ে দুই পদের নারকেল কুড়ানি দিয়ে আমরা পিঠা বানাবো। নারকেলটা কিন্তু একদমই ঝুনা, মানে কটকা নারকেল না, শুকনো, একটু নরম নরম হবে। ওইগুলো বাবা পিঠা খেতে ভালো লাগে বেশি। আমাকে গুড়িটা মাখানো হয়ে গেছে, পানি দিয়ে সুন্দর করে হয়ে গেছে মাখাইয়ে। আমি চুলার উপর পাতিল দিয়ে দিছি, পানি গরম বসাই দিছি। আর এদারে গুড়িটাও মাখানো হয়ে গেছে। এবার আমরা পিঠা বানাবো। এই যে পিরিচ নিয়ে নিছি আমি। আমরা তো দোকানে তো বিক্রি করি না যে সবকিছু থাকবে। আমরা পিরিচ দিয়ে বানাবো। এই যে নাও, আমরা এখন বাটির ভিতরে গুঁড়িটা দিয়ে দেবো। বেশি করে মিঠে দিয়ে দিই, বাড়ি বানাই খাচ্ছি তো। দোকানের মানুষেরা তো অল্প অল্প মিঠে নারকেল দিয়ে দিয়ে খায়, বেচে। আপনারা বাড়িতে বসে এরমের বানাই খাবেন, ভালো লাগবে। কিনাটার থেকে ভালো লাগবে বেশি। হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে। বাটিটা উঠে ফেলাতে হবে আস্তে আস্তে। দুই তিন মিনিট জাল দিলেই হয়ে যাবে পিঠাটা। একটু মোটা করে দেওয়া তো, এই জন্য একটু সময় বেশি লাগবে। আমরা আরেকটা বানাই নিই। আমার পিঠায় যে বানানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, নামাই নেব। আরেকটা পিঠা দিয়ে দেবো। দেখাই, এই দেখেন
আমরা এইভাবে সবগুলো পিঠা বানায় নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে, সফট একবারে, গুড় দেখা যাচ্ছে, এই যে বেরোয় গেছে। আমাদের এই যে পিঠা এই যে বানানো হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। নিজেরা বাড়িতে বসে খাবো দেখে একটু বড় বড় সাইজের পিঠা বানাইছি। আপনারা চাইলে ছোট সাইজেরও পিঠা বানাইতে পারেন। এই শীতের ভিতরে রাত্রবেলা পিঠা বানায় খাইয়ে দেখবেন, নিজের কাছেও ভালো লাগবে, পরিবার সবাইকে খাওয়াতে পেরে নিজের কাছে অনেকটা ভালো লাগবে। কষ্ট করে হলেও একবার বানাই খাবেন এই শীতের ভিতরে। আমাদের তো পিঠা হয়ে গেল। এই যে আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। শীতের ভিতরে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।